এবং আজকে আমরা শিখতে চলেছি স্টাফ আইডি কার্ড কীভাবে তৈরি করা যায়। তো স্টাফ আইডি কার্ড তৈরি করার জন্য আমরা বেশ কয়েকটি প্রোগ্রাম ব্যবহার করতে পারি। তার মধ্যে থেকে আমরা যে আজকের প্রোগ্রামটি ব্যবহার করছি সেটি হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্টেই আমরা এই কাজটি করব। আমরা মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আজকে একটি স্টাফ আইডি কার্ড তৈরি করব। আর যে আইডি কার্ডটি তৈরি করতে গেলে আর নর্মালি আইডি কার্ডের যে সাইজটি রয়েছে সেই সাইজটি মূলত 3.375 ইঞ্চি হয়ে থাকে। 3.35 ইঞ্চি এটা হয়ে থাকে ওয়াইড। আর যদি হাইট দিতে চান এটা হচ্ছে হাইট থাকে মূলত 3.375 ইঞ্চি এবং যদি ওয়াইড থাকে সাধারণত 2.125 ইঞ্চি। এটা মূলত ওয়াইড বা হাইট এবং ওয়াইড সাইজটা এটা থাকে। আমরা ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করার পর শেপে ক্লিক করব, শেপে ক্লিক করে এখান থেকে একটি রেক্টাঙ্গেল বক্স নিয়ে নেব। আর এই রেক্টাঙ্গেল বক্সটিকে আমরা আমাদের পছন্দ মতো এরিয়াতে ড্র্যাগ করে নেব। আমরা একটু বড় করে ড্র্যাগ করে নেব যেন আমরা একটু বড় করে ড্র্যাগ করে নেব এভাবে, ঠিক আমাদের জন্য কাজটি একটু সুবিধার হয় এবং পেপারটার জন্য এইচডি হয়। সেই জন্য আমরা এই ফাইলটিকে একটু বড় করে আমরা ড্র্যাগ করে নেব। তো এরপরে কাজটি হবে আমরা শেপ ফিলে ফরম্যাটে ক্লিক করার পর এখান থেকে ফিল থেকে নো ফিল ক্লিক করছি। শেপ ফিলে ক্লিক করে নো ফিল থাকবে। আর ইনসার্টে ক্লিক করার পর আবার শেপ সি ক্লিক করব, শেপ সি ক্লিক করে নিচের দিকে আমরা একটা রাউন্ড যেমন এখানে ক্লিক করছি, এটা ক্লিক করার পর আমরা এটাকে ড্র্যাগ করে নিই। তো এটাকে আমি এখান থেকে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে দেওয়ার পর এদিকে রেখে দিচ্ছি, এখানে ড্র্যাগ করে নেব। তো এই পর্যন্ত ড্র্যাগ করে নিচ্ছি। আরও একটু নিচের দিকে নামাতে পারি, আর একটু নিচের দিকে নামালে হ্যাঁ ঠিক আছে, আরও নিচের দিকে নামাতে পারবো, সমস্যা নেই। এখান থেকে আরও বেশ কিছুভাবে আরও একটু পছন্দ মতো কাজটা করে নেওয়া যাবে আর কি। তো আমি এর কালার চেঞ্জ করতে হয়ে গেলে ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাটে ক্লিক করার পর ফিলে ক্লিক করে এখান থেকে আমি নীল কালার দেবো। ফরম্যাটে মোর ফিল কালার স্ট্যান্ডার্ড এবং আমি এখান থেকে ডিপ নীল ব্যবহার করছি। আর আউটলাইনের কালারটাকে আমি এখান থেকে নো আউটলাইন করে দেবো, নো আউটলাইন করে দিচ্ছি। এরপর আবার একটি কাজ করব, সেটা হচ্ছে শেপে ইনসার্টে ক্লিক করছি, ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে রেক্টাঙ্গেল বক্স আরেকটা নিয়ে নেব। তো রেক্টাঙ্গেল যে শেপটি আছে এটাকে আমরা ড্র্যাগ করে এই পর্যন্ত আমি এখানে ড্র্যাগ করে দিচ্ছি। আর এর কালার আমি একটু পরেই চেঞ্জ করব, আর কালারটা আপনারা এখনও চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। ফরম্যাটে ক্লিক করতে হবে, ফরম্যাটে ক্লিক করার পর এডিট শেপ এবং কনভার্ট টু ফ্রিডম। এরপর আবার এডিট শেপে ক্লিক করার পর এডিট পয়েন্টারে ক্লিক করব, ক্লিক করে এটাকে ধরে আমি এখান থেকে একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, এখানে ঠিকঠাক এই জায়গায় বসিয়ে রাখবো। এরপর এই যে পয়েন্টারটি রয়েছে এই পয়েন্টারটিকে ধরে আমি এটাকে নিচের দিকে এভাবে ঠিক গোল করে দেবো। আবার এখানে একটা পয়েন্টার আছে, এই পয়েন্টারটিকে ধরেও এই শেপটাকে এখান থেকে আমি এটাকে রাউন্ড করে দিচ্ছি। তো রাউন্ড করা হয়ে গেলে এর কালার আমরা চেঞ্জ করব, শেপ ফিলে ক্লিক করে আমরা এর কালার চেঞ্জ করব। শেপ আউটলাইনে ক্লিক করার পর এই আউটলাইনের কালারটা নো আউটলাইন থাকবে। আর যেহেতু এটাকে আমরা পিছনের দিকে বসাবো সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করবো এর উপর এবং সেন্ড টু ব্যাক লেখাতে ক্লিক করলে এটা নিচের দিকে যাবে। আর এটাকে উপরের দিকে দিতে হবে, যেমন আমি এটাকে উপরের দিকে ঠিক এইভাবে দিচ্ছি, এটাকে উপরের দিকে এভাবে দিয়ে দিলাম। আরও একটু উপরের দিকে ওঠানো যেতে পারে, এতটুকু ওঠালে হয়ে যাবে। এরপর আরও একটি শেপ নেব, সেটি হচ্ছে আবার ওই একই শেপে ক্লিক করছি, রেক্টাঙ্গেল বক্স নেব। রেক্টাঙ্গেল বক্স নেওয়ার পর এখান থেকে ড্র্যাগ করে নর্মালি নিচের দিকে নামানোর পর আমরা এটাকে এই শেপটিকে এখানে ড্র্যাগ করে ড্রয়িং করে নিচ্ছি। তারপর আবার এখান থেকে ফরম্যাটে ক্লিক করব, এডিট পয়েন্ট, কনভার্ট টু ফ্রিডম এবং এডিট শেপ, এডিট পয়েন্টস। তো এখান থেকে আবার একটু উপরের দিকে অল্প একটু উপরের দিকে ওঠানোর পর আমরা এই শেপটিকে একটু গোল করে ঘুরিয়ে নেব এখানে। আবার এই শেপটিকে এখান থেকেও আমরা একে রাউন্ড করে নেব। রাউন্ড করা হয়ে গেলে রাইট বাটন ক্লিক করার পর সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাক করে নেওয়ার পর এটাকে আমরা একটু উপরের দিকে উঠিয়ে দেব। আমরা এখান থেকে একে আমরা উপরের দিকে উঠিয়ে দিই, ঠিক এভাবে আমরা একে অ্যাডজাস্টমেন্টটাকে এতটুকু করে রাখি। আর এর কালার চেঞ্জ করতে হবে, সেই ফিলে ক্লিক করে আমরা কালার চেঞ্জ, এখান থেকে কালারটি একটু আপনাদের পছন্দ মতো ঠিক করে নেবেন। আর যে কালারটি সবচেয়ে বেশি ভালো হবে সেই কালারটি আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে কালার আপাতত ব্যবহার করছি, এই কালারটি থাকছে এবং শেপ আউটলাইনে ক্লিক করার পর নো আউটলাইনে ক্লিক করব। তো মোটামুটি যথেষ্ট পরিমাণে ঠিক আছে, এর কালার মোটামুটি বোঝা যাচ্ছে। ব্যাস এখানে মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকলো। আর যদি আপনার কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হয় তাহলে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ঠিক করে নেওয়া যাবে। এরপরের কাজটি হচ্ছে আমাদের একটু জুম করে নিই, এটাকে জুম করে নিলে একটু কাজ করতে সুবিধা হবে। আর এখানে যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে এটাকে ছোট করে নিতে পারবো, সমস্যা হবে না, আরও ঠিকঠাকভাবে নেওয়া যাবে। তো এখানে আমরা একটু ছবি বসাবো, ছবি বসানোর জন্য ইনসার্টে ক্লিক করছি, ইনসার্টে ক্লিক করার পর আবার শেপে ক্লিক করব।
এরপর আমরা একটি ওভাল নেব। এটি ওভাল নেওয়ার পর আমরা ওভালটিকে এখানে ড্র্যাগ করে নেব, আর শিফট প্রেস করা অবস্থাতে যদি আমরা এই ওভালটাকে ড্র্যাগ করে নিই তাহলে এই রাউন্ডটা ঠিকঠাক থাকবে, এই রাউন্ডটা ঠিকঠাক থাকবে। শিফট চেপে ধরে এই ড্র্যাগটা করে নিতে হবে। এরপর ফরম্যাটে ক্লিক করে আমরা এখান থেকে অ্যালাইন্স আমরা সেন্টার করে রাখবো, অর্থাৎ ওভালটার জন্য ঠিক মাঝামাঝি দিকেই থাকে। আর এর ভিতরে ছবি ইনপুট করার জন্য আমাদেরকে শেপে ক্লিক করতে হবে, এখান থেকে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমরা এরপর আসবো ডেস্কটপে, আমাদের ছবি ডেস্কটপে আছে। ডেস্কটপে ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করছি, ছবিটি এখানে শো করছে। আর ছবিটিকে একটু ঠিকঠাকভাবে এখানে রাখা হয়ে গেলে আমাদের নেক্সট কাজ হবে এখানে নিচের দিকে লিখে রাখা, অর্থাৎ আমাদের যে স্টাফ আইডি কার্ডটি রয়েছে তা আমরা আইডি কার্ডের নেম লিখব। তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে টেক্সট বক্স ব্যবহার করব। এখানে টেক্সট বক্স ব্যবহার করে আমরা এখানে লিখবো। আমি এখানে টেক্সট বক্স নর্মালি নিচের দিকে ব্যবহার করছি এবং এখানে আমরা লিখছি, আমি এখানে আমার নামই লিখলাম, আমি আমার নাম লিখছি এবং এই লেখাটাকে এখানে নিয়ে বসাবো এবং লেখার কালার এখান থেকে চেঞ্জ করে নেব। কালার ঠিক করছি হোয়াইট কালার এবং ফন্টটাকে আমরা বড় করে নেব, আর ফন্টের এটাকে বোল্ড করে দেব, একটু বোল্ড করে নেব আর ফন্টটাকে যত বড় করে নেওয়া যায়। আর ফরম্যাটে ক্লিক করে শেপ থেকে আমরা শেপ নো আউটলাইন করে রাখছি। এরপরের কাজটি হবে আমাদেরকে ডেজিগনেশন লিখতে হবে। ডেজিগনেশন লেখার জন্য আমরা ঠিক এরকম আরও একটি টেক্সট বক্স তৈরি করব এবং এই জায়গায় আমি লিখছি কম্পিউটার অপারেটর। আর এখানে এগুলোকে সেন্টার করার জন্য অ্যালাইন্স থেকে আমরা এখান থেকে সেন্টার অপশনটি ব্যবহার করতে পারি। এই ঠিক এটাকেও ধরে আমরা এখান থেকে সেন্টার এখানে করে দিতে পারি। তাহলে এখানে নাম লেখা এবং ডেজিগনেশন লেখা হয়ে গেলে নিচের দিকে আমাদেরকে আবার টেক্সট বক্স তৈরি করতে হবে। আমি এখানে নর্মালি আবার একটি টেক্সট বক্স তৈরি করছি। টেক্সট বক্স এখানে তৈরি করে নেওয়ার পর আমাদের প্রথমে হবে আইডি নাম্বার। আমরা এখানে আইডি নাম্বার আমরা ব্যবহার করব এবং পরবর্তীতে আইডি নাম্বারের পর আমরা একবার ট্যাব বাটন চাপবো। ট্যাব বাটন চাপার পর এখান থেকে দিয়ে দেবো ক্লোন এবং স্পেস ব্যবহার করব 5 থেকে 6 বার, 1 2 3 4 5, আমি 5 বার স্পেস দিয়ে দিলাম এবং আইডি নাম্বার যে থাকবে আমরা আইডি নাম্বার একটা সিলেক্ট করতে পারি। এন্টার প্রেস করার পর আমরা এখানে ডিপার্টমেন্ট কথাটি ব্যবহার করব। আমি ডিপার্টমেন্ট লিখছি, ট্যাব বাটন প্রেস করে ক্লোন দিয়ে দিচ্ছি, 5 বার আমি এখানে এন্টার প্রেস করলাম। তো এখানে অ্যাকাউন্টিং অথবা যে কোনো একটা ডিপার্টমেন্ট আমি এখানে লিখে দিতে পারি। তো আমি এখানে লিখছি অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট লিখলাম। এরপর হচ্ছে এন্টার প্রেস করার পর আমি এখানে লিখছি ইমেল। ইমেল আইডি লেখার পর ইমেল আইডি আমাকে লিখতে হবে। আমি এখানে 5 বার চাপার পর আমি এখানে লিখছি। তো আমি এখানে ইমেল আইডি লিখছি। ইমেল আইডি লেখার পর আবার এন্টার প্রেস করলাম। এরপর হচ্ছে ফোন নাম্বার আমাকে লিখতে হবে। ফোন নাম্বার লেখার পর আমি এখানে ফোন নাম্বার লিখব, 5 বার আমি এখান থেকে স্পেস ব্যবহার করব। আমি এখানে 01717 এখানে নাম্বার যা থাকবে সেই নাম্বারটি আমরা এখানে ব্যবহার করব। তো এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে দেখা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে এখানে এই আমরা যে ইমেল আইডিটা ব্যবহার করেছি ইমেল আইডিটা নীল রঙের আসছে এবং নিচের দিকে আন্ডারলাইন আসছে। তো ইমেল আইডিতে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে আমাদেরকে এখানে রিমুভ হাইপার লিঙ্ক লেখাতে ক্লিক করতে হবে। একটা লিঙ্ক আসছে, হাইপার লিঙ্ক হয়ে গেছে, আমরা রিমুভ হাইপার লিঙ্ক লেখাতে ক্লিক করলে আমাদের এখানে হাইপার লিঙ্কটা উঠে যাবে। তো এখানে টেক্সট বক্সের ভিতরে আমরা এটা লিখেছি, এটাকে ঠিকঠাকভাবে যদি মাঝখানে দিতে চাই তাহলে ফরম্যাটে ক্লিক করব, এখান থেকে আমরা এটাকে সেন্টারে করে দিতে পারি। তো এটা আরও বড় করে দেওয়া যাবে, ফন্ট সাইজ যথেষ্ট পরিমাণ বড় আছে, আরও বড় করার প্রয়োজন নেই। আর নিচের দিকে যদি সিগনেচার বসানোর দরকার হয় তাহলে ঠিক আবার আমরা ইনসার্টে ক্লিক করার পর শিফট থেকে এখান থেকে টেক্সট বক্স নিয়ে আমরা এখানে সাইন করার জন্য বসের যে সাইন থাকবে সেই সাইনের জন্য আমরা এখানে আলাদাভাবে আরেকটি সাইনের জন্য টেক্সট বসাতে পারি। তো সাইনের জন্য আমরা এখানে টেক্সট বসাবো আর কোম্পানির নেম আমাদেরকে লিখতে হবে। তো সাইনের কথা সাইন বসিয়েছি। এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে আমরা কোম্পানির নামটা লিখতে ভুলে গেছি। তো এখানে আমাদেরকে কোম্পানির নেম এবং হচ্ছে অ্যাড্রেস আমাদেরকে লিখতে হবে। তো আমি কোম্পানির নাম লিখছি তারেক একাডেমি। আমি এখানে কোম্পানির নাম লিখলাম এবং এই লেখাটা যথেষ্ট পরিমাণে একটু বড় হতে হবে। আমি এখানে আমাদের কোম্পানির নাম লিখেছি। এরপর হচ্ছে নিচের দিকে অ্যাড্রেস আমরা লিখব আর এটাকে সেন্টার করার জন্য আমরা এখান থেকে সেন্টার করে নেব। আর নিচের দিকে অ্যাড্রেস লেখার জন্য আমাদেরকে আরও একটি টেক্সট বক্স নিতে হবে। আমরা ইনসার্টে ক্লিক করছি, এখান থেকে টেক্সট বক্স ক্লিক করার পর তো এর অ্যাড্রেস আমরা এখানে লিখে দেব। আমি এখানে লিখছি নর্মালি ঢাকা বাংলাদেশ। আমি এখানে ঢাকা বাংলাদেশ লিখলাম এবং হচ্ছে এই টেক্সট বক্সে ক্লিক করার পর অ্যালাইন্স থেকে এখান থেকে সেন্টার
থাকলো। এরপর হচ্ছে এটাকে আমি একটু উঠিয়ে দেবো, আর কোম্পানির ঠিকানা যা কিছু লেখার দরকার সেটা আপনারা এখানে নিচে দিকে লিখে দিতে পারেন। তো এইভাবে আমরা মূলত এটাকে ডিজাইন করেছি এবং এভাবে আমরা সুন্দরভাবে একটি আইডি কার্ড, স্টাফ আইডি কার্ড তৈরি করতে পারবো। স্টাফ আইডি কার্ড তৈরি করা যাবে। আর এখন এই আইডি কার্ডটিকে আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে সেভ করব। এটাকে সেভ করে প্রিন্ট করতে হবে। এই প্রিন্ট করার জন্য আমাদেরকে যে নর্মালি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা প্রথমে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমি প্রথমে এটাকে সেভ অ্যাজ করে নিচ্ছি। সেভ অ্যাজ করে নেওয়ার জন্য ডেস্কটপে আমরা নর্মালি একে সেভ প্রেজেন্টেশন আকারেই সেভ করতে পারি, সমস্যা নেই। প্রেজেন্টেশন আকারেই সেভ করতে পারবো। আমরা প্রেজেন্টেশন আকারে সেভ করে নিলাম। এর পরের কাজটি দেখেন, সেটি হচ্ছে আমি এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করছি। সেভ অ্যাসে ক্লিক করার পর এখান থেকে জেপিজি অপশন একটি আছে। এখান থেকে জেপিইজি এই অপশনটি আছে, ফরম্যাটটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। এরপর হচ্ছে আমি প্রেজেন্টেশন অথবা আইডি নাম্বার লিখে রাখি, আইডি। তো এরপর সেভ লেখাতে ক্লিক করে আমি এখান থেকে কারেন্ট স্লাইড অনলি আমি এখানে ক্লিক করছি। এরপর হচ্ছে ক্লোজ করে দিচ্ছি। এখন এখানে এইচডি আকারে একটা জেপিজি আকারে এটা আমাদের আইডি কার্ড সেভ হয়ে গেছে। তো এই ফাইলটি পুরোটাই এইচডি থাকবে। আর এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই, যদি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে নিতে চাই, তো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডেও এই কাজটি করা যাবে। তো আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিকে ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিকে ওপেন করে নেওয়ার পর নর্মালি আমরা এখান থেকে পিকচার ইনসার্ট করব। পিকচার ইনসার্ট করার জন্য আমাদেরকে ডেস্কটপে ক্লিক করতে হচ্ছে। আর ডেস্কটপে আমাদের যে ছবিটি আছে আইডি কার্ড আমরা ইনসার্ট করলাম। তো আইডি কার্ডটি একটু বড় হয়ে গেছে। আর টেক্সট টাইপিংয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে নেব। আর এই যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলোকে আমরা রিমুভ করব। ক্রপে ক্লিক করে নিচ্ছি। ক্রপে ক্লিক করার পর এখান থেকে এভাবে রিমুভ করে দেওয়া যাবে। এখান থেকে রিমুভ করে নেব এই সাদা অংশগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে নিচ্ছি। আর এই দিক থেকেও আমরা এটিকে রিমুভ করে নেব। তো আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আইডি কার্ডের একটা সাইজ আছে, এই সাইজটিকে আমাদের ঠিক করে দিতে হবে। আর এই আইডি কার্ডের সাইজটি হচ্ছে 3 পয়েন্ট, আমরা এখানে সাইজ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3.375 আর নিচের দিকে থাকছে 2.125। তো এটা হচ্ছে মূলত আইডি কার্ডের সাইজ। তো এই যে আইডি কার্ডের সাইজ একটা আসছে, আমরা এই সাইজে আইডি কার্ডটিকে এখন প্রিন্ট করে নিতে পারি। তো এখানে যতগুলো আইডি কার্ড আপনাদের প্রিন্ট করা প্রয়োজন ততগুলো আইডি কার্ড আপনারা অনায়াসে প্রিন্ট করতে পারবেন। তো এই আইডি কার্ডটিকে এইভাবে প্রিন্ট করতে হবে আর এইভাবে আপনারা জেনারেট করতে পারেন। এখন শুধুমাত্র এখান থেকে আমাদের যে মূল ফাইলটি থাকবে, মূল ফাইলটি থেকে ছবি এবং নামগুলো পরিবর্তন করে দিয়ে, ইনফরমেশনগুলো পরিবর্তন করে দিয়ে সেখান থেকে সেভ করে নেওয়া যাবে। তো আজকের যে টিউটোরিয়ালটি আপনারা দেখবেন, এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত ছিল। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।